অবশ্যই তুমি এই নির্দেশ পালন করবে। মুআজ তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলে দিন, বলে দিন, বলে দিন ওই নির্দেশগুলো কি। কারণ ওই নির্দেশের মধ্যে এমন একটা জিনিস হয়তো আমি করি, আপনার সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি, আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি, আপনি বলুন। তার মধ্যে আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ রে, তোমরা দুনিয়াতে বসবাস করছো করো, কিন্তু আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না। কারণ তোমাদের যদি মারার হুমকি দেয়, তোমাদের যদি প্রাণে মারার হুমকি দেয়, তোমাদেরকে যদি জানে মারার হুমকি দেয়, কেউ যদি বলে তোমাকে আগুনে পুড়িয়ে মারবো, তারপরে তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করো না। শিরক, শিরক কাকে বলে ভাই? শিরক কাকে বলে? শিরক এত বড় একটি গুনাহ, এত বড় একটি জুলম, এত বড় একটি পাপ, এত বড় একটি গুনাহ, যেই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। শিরক ব্যতীত অন্য গুনাহগুলো যে রয়েছে, কি ব্যাপার মাইক ভাই, মাইকিং ভাই একবার কেমন করছেন, বেশি দিচ্ছেন, কম করছেন, গলা টেনে নিচ্ছে। আর সাউন্ডটা জোরে দিলে কি আপনার পেট্রোল খতম হয়ে যাচ্ছে নাকি রে ভাই? ডিজেল খতম হচ্ছে নাকি? তো মানুষ, কি বলছিলাম ভাই? এই তো দিমাগ ঠিক থাকে না মনে হচ্ছে। শিরক এত বড় একটি গুনাহ, যেই গুনাহ কখনো ক্ষমা হয় না। জি, গুনাহ কখনো ক্ষমা হয় না। আর যারা গুনাহ করে, শিরকের গুনাহ করে, তারা কখনো জান্নাত যাবে না। এই পবিত্র কোরআনে মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন, আমি নোট করেছি মোবাইলে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এর এই পৃথিবীর মানুষেরা, এই বেয়াদব ব্যাক্কেল অজ্ঞান মানুষেরা, এই অজ্ঞান মানুষেরা, বেয়াদব মানুষেরা, আমার সাথে তোমরা শিরক করছো, তোমরা শিরক করা ছেড়ে দাও। কারণ শিরক এত বড় একটি গুনাহ রয়েছে, যারা শিরক করে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। আর আল্লাহর রাস্তা হলো দুইটা, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। আল্লাহর কাছে জান্নাতের তালা যদি লেগে যায়, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা ব্যভিচার করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করলো, কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করনে वाला থাকবে না, থাকবে না, থাকবে না। শিরক এত বড় গুনাহ। এবার চলেন, শিরক কাকে বলে, কোন জিনিসগুলোকে বলে, কোন কাজগুলোকে বলে, এবার বলে দিই। আল্লাহ ব্যতীত অন্যজনকে মানা, আল্লাহ ব্যতীত অন্যজনের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত অন্যজনকে মাথা নত করা, এটা একটা বড় ধরনের শিরক। জি, আর একটা
মানা বলতে আমাদের বাৎসরিক ঈদ কয়টা বলেন তো? দুইটা। ঈদুল আজহা, ঈদুল ফিতর, মানে রমজান ঈদ এবং কুরবানি ঈদ, তাই না? আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহে ঈদ যাকে বলা হয় তাকে বলা হয় শুক্রবার। আর ইহুদি খ্রিস্টানের ঈদ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে ঈদ খ্রিস্টানদের ঈদ। কিন্তু হাই রে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে হ্যাপি নিউ ইয়ার নিয়ে মেতে আছি। আহা হা, গত রাত্রে যেখানে ছিলাম ভাই, আল্লাহ আকবার, এমন ডিজে বাজছে মনে হচ্ছে তার বাপের বিয়ে হচ্ছে। হ্যাঁ, বাপের বিয়ে হয়তো তো জন্ম নিয়েছে, মনে হচ্ছে আবার বিয়ে হচ্ছে তার বাপের দে, এত বোরাত যাচ্ছে দিয়ে এত ডিজে বাজছে। জি আচ্ছা বলেন তো ভাই, আপনাদের ছেলে ওগুলো নয়? আপনাদের ছেলে নয়? আপনারা বাবা কেন হয়েছেন? আর এবং আপনারা মা কেন হয়েছেন? বলবি সাহেব ছোট ছেলে একটা আনন্দ করছে। জি আনন্দ করছে। আপনার ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আপনার ছেলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিচ্ছেন। এটা হোশ হয় না? এটা শিরক নয়? এটা একটা শিরকে কবির, এটা সব চাইতে বড় শিরক। হ্যাপি নিউ ইয়ার যারা মানিয়েছো ভাই, পিঠে কিন্তু কুলা বেঁধে রাখো। হাসরের ময়দান একদিন আছে, পড়বে যখন ধামাধাম, সেই দিন বুঝতে পারবে ভাই। কত বলে, কত আলেম বলছে, আজকে থেকে 10 দিন আগে থেকেই আমরা বলি, বক্তারা বলে বেড়াই বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, হ্যাপি নিউ ইয়ার তোমরা মানায়ও না, তোমরা পিকনিক খেও না। আরে পিকনিক খেতে পারো না, তোমরা পিকনিক খাও, কখন খাও? এমনি টাইমে খাও। আজকে কেন তোমরা খাবে? যেটা মহানবী যেটা শিরকে করার দিয়েছে। কেন শাওয়াল মাস আমাদের আরবি মাসের 1 তারিখে কোনোদিন জীবনে পিকনিক খেয়েছেন? খাননি না? খাননি। আর খেতেও কোনোদিন বলেননি আল্লাহর নবী। জীবনে কোন সাহাবীকে দেখেছেন যে তারা শাওয়াল মাসের 1 তারিখে পিকনিক খেয়েছে? জাল হাদিস দেখতে পাবেন, জাল হাদিসও পাবেন না। এটা একটা বড় ধরনের শিরক। আর এত বড় শিরক, এত বড় শিরক যে শিরক কখনো ক্ষমা হয় না। আর বাপ ছেলের সঙ্গে বন্ধুত্ব করছে, যাও বাটা খেয়ে এসো, স্কুল তো ছুটি আছে, যাও 2-4টা প্যাক মেরে এসো, আমি টাকা দিচ্ছি, তোমার বাপ বেঁচে আছে, তুমি চিন্তা কেন করছো? জি এত বন্ধু হইেন না, বেশি বন্ধু হওয়া ভালো নয়। লোকমান হাকিম তার ছেলেকে বন্ধু মনে করতেন, বন্ধুর মতো আদেশ করতেন, বেটা এটা করো না, এটা করো না, বেটা ওটা করো না। কি বলছেন? পবিত্র কোরআন দলিল। লোকমান হাকিম তিনি নবী ছিলেন না, কিন্তু এত আল্লাহওয়ালা ছিলেন, তার কথাগুলোকে কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। এবং তার একটি সূরা রয়েছে, সূরা লোকমান। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বুনাইয়া, ও বেটারে, তুমি এমন কোন কাজ করো না, এমন কাজটা তুমি করো না যেই কাজটা করলে পারে ওটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়, বেটারে শিরক হয়ে যায়। আর শিরক এত বড় গুনাহ, যেই গুনাহ কখনো ক্ষমা হতে পারে না, পারে না। তাই বলবো বন্ধু, শিরক নামক জিনিসটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে, বেঁচে চলতে হবে। শিরক বিভিন্ন রকমের হয়, মা খালারা আমরা করে থাকি। যেমন দেখবেন এই ছোট ছোট শিরক গুলো রয়েছে। সন্তানকে যদি ঝাঁটার বাড়ি মেরে দিল, তো বলে ঝাঁটার বাড়ি মারছো কেন? ছেলে যে শুকিয়ে যাবে।
মাগরিবের পর ঝাড় দিতে হয় না, বাড়ি থেকে লক্ষ্মী নাকি পালিয়ে যায়। বালিশে পা দিতে হয় না, গর্দনে নাকি লাগে। এগুলা শিরকের কথা। জি, অতএব এই কথাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর আল্লাহর নবীর হচ্ছে নির্দেশ। দুই নম্বর কি? আল্লাহর নবী বলছেন, মুআজ, তোমরা কখনো পিতা মাতার অভদ্র হয় না। কারণ পিতা মাতা একটা এমন সম্পদ যার জন্য তুমি পৃথিবী দেখেছ। যেই দুইজনের মধ্যে দুইজনের ভালোবাসাতে তুমি দুনিয়াতে এসেছ। যেই মা তোমার পায়ের তলে রয়েছে জান্নাত, ওই মাকে যদি কষ্ট দিই আল্লাহর আরশ কেঁপে যায়। একদিন মহানবীকে বর্ণনা করছেন, একদিন মহানবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী গো, আপনি বলে দিন সব চাইতে কার হক বেশি? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন, তারপরে কার? তারপরে আল্লাহর নবী বলছেন, তোমার মায়ের। তৃতীয়বার বললেন, তারপরে কার? তারপরে বলল, তোমার মায়ের। তাহলে 3বার মাকে হক দেওয়া হয়েছে। তারপরে কার? তারপরে বলল, তোমার পিতার। এই করে করে পিতা মাতার জীবনে কখনো অভদ্র হয় না। কারণ পিতা মাতাকে যদি নোংরা নজরে দেখো, পিতা মাতাকে যদি ভালো নজরে না দেখো, তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। পিতা মাকে কষ্ট যদি দেয়, তাহলে তোমাদের জান্নাতে তালা মারা থাকবে। অতএব তোমরা ওই জাহান্নামের রাস্তায় তোমরা চলে যাবে। এ হচ্ছে পিতা মাতা। কিন্তু আফসোস, পিতা মাতাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত মায়া করে সৃষ্টি করেছেন, ছেলেরা যতই ভুল করুক না কেন, মা হাত তুলে আল্লাহর কাছে এই জায়নামাজে আর নামাজে আর সব সময় সন্তানের জন্য দোয়া করতেই থাকে না? হায় হায় হায়, কত কষ্ট দিলাম মাকে। একজন কবি বলছেন, আমার লাইগা কাঁদলে মাগো, লাইগা কাঁদলে মাগো সারা